হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগে যখন আমি এসএসসি 2016 কী কী হতে পারে, সুপ্রিম কোর্টে কী কী হতে পারে 2016 এসএসসি মামলা 16 জুলাই, এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম এবং সেখানে আমি 4টে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে এই 4টি ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটতে পারে। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমি যা কথা বলেছিলাম সেই 4টে ঘটনার মধ্যেই কিন্তু একটি ঘটনা ঘটেছে। কীভাবে ঘটেছে না, আমি বলেছিলাম যে 1 নম্বর বলেছিলাম যে হয়তো স্টেট গভর্নমেন্টের তরফ থেকে একটা যারা কাঁকরের লিস্ট, যারা দুর্নীতি করেছে, দুর্নীতি চাকরি পেয়েছে, তাদের একটা তালিকা দেওয়া হবে এবং এটাকে বিকাশবাবু মেনে নেবেন। দি কেস ইজ ডিসমিসড ফর ইভার, প্রথম ভাবলাম। দ্বিতীয়, স্টেট গভর্নমেন্ট বলবে আমাদের কাছে আমরা ঠিক করে উঠতে পারিনি, আমাদের সময় দেওয়া হোক। তৃতীয় ব্যাপার যে এটাকে এমনভাবে ফেলে দেওয়া হবে যাতে তার শুনানি না হয়। এবং 4 নম্বর, শুনানি হবে না। কিন্তু দেখলাম যে এগুলোর মধ্যে কিন্তু 2 নম্বরটা ঘটল। অর্থাৎ যে কথাটা আমি আশঙ্কা করেছিলাম যে 2 নম্বর ব্যাপারটা ঘটতে পারে 4টি ব্যাপারের মধ্যে, সেই 2 নম্বরটাই ঘটল। কী ঘটল না, প্রথমেই শোনা গেল যে 5 পক্ষের দাবি, এ ধরনের ঘটনা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, কাউন্টার এভিডেভিট, যারা এখনও পর্যন্ত নাকি অনেকে আছে যারা এভিডেভিট করতে চায় এই এসএসসি 2016 ব্যাপারে, তাদের কাউন্টার এভিডেভিট শোনা হয়নি এখনও, তাদের কাউন্টার এভিডেভিট শুনতে হবে। তাই তাদেরকে 2 সপ্তাহ সময় দেওয়া হলো। 3 সপ্তাহ পরে যে মঙ্গলবার, সে মঙ্গলবার দিন শুনানি হবে। এবং স্টেট গভর্নমেন্ট তরফ থেকে আরও বলা হলো যে আমাদেরকে আরও সময় দেওয়া হোক। সেই সময়টা কিন্তু গ্রাহ্য করা হয়ে গেল। একটা মামলাকে ঝুলিয়ে রাখলে যারা দুর্নীতিগ্রস্ত তাদের কিন্তু কোনো সমস্যা হবে না, কিন্তু যারা সত্যিকারের চাকরি পেয়েছে তাদের যে কী যন্ত্রণা, তারা তিল তিল করে, কারণ আমরা তো দেখছি আমাদের বিদ্যালয়ে যারা জুনিয়ররা আছেন, যে সমস্ত জুনিয়র আমাদের ভাইরা বোনেরা, তাদের যে দুঃখ এবং কথা, তাদের যে যন্ত্রণা, তাদের যে আমরা দেখছি তারা তিল তিল করে মরে যাচ্ছে। কেন মরে যাচ্ছে কথাটা বললাম না, একটা ফ্যাসলা হয়ে যাওয়া মানে আজকে মৃত্যু, কালকে মৃত্যু, পরশু মৃত্যু হলে মানে দিনের পর দিন মৃত্যু মৃত্যু ভয় হলে মানুষ আরও দুর্বল হয়ে যায়। তেমনি যারা দুর্নীতিগ্রস্ত তাদের কোনো আশঙ্কা নেই, তাদের কোনো ভয় নেই যে ভাই আমার চাকরি আছে কি নাই, আমরা তো দুর্নীতি করে চাকরি পেয়েছি, আমরা তো চাকরি পেয়েছি 2 নম্বরই করে। কিন্তু যে সত্যিকারের চাকরি পেয়েছে, যে সত্যিকারের চাকরি পেয়েছে লিখিতভাবে, বুদ্ধি দিয়ে, যোগ্য, তারা কিন্তু একবারে তিল তিল করে শেষ হয়ে যাচ্ছে। তাই সুপ্রিম কোর্টের অবশ্যই উচিত ছিল এটাকে নিয়ে অত্যন্ত দ্রুত আলোচনা করা। যাই হোক, 3 সপ্তাহ পরে মামলাটা উঠবে বলে বলেছে, তাদেরকে আমাদের দিকে অবশ্যই অপেক্ষা করতে হবে এবং উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ। এছাড়া আমাদের কাছে আর কিছু উপায় নেই। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।